এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ডমকলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক গৃহবধূ। ডমকল পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের জয়রামপুর এলাকায় পুনাম নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা। খুন না আত্মহত্যা এই নিয়ে রয়েছে মেয়ের পরিবারের ধোঁয়াশা। পুনাম মণ্ডলের বাবার বাড়ির অভিযোগ শ্বশুর বাড়ির দিকে। ইতিমধ্যে ডমকল থানার পুলিশ দীপক মণ্ডলকে আটক করেছে। পুনাম মণ্ডলের বয়স 18 বছর। ডমকল পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের জয়রামপুর গ্রামে প্রায় 3 বছর আগে দীপক মণ্ডলের সঙ্গে বিয়ে হয়। ভালোভাবে সংসার চললেও হঠাৎ করে আজ মঙ্গলবার বেলা 2 ঘটিকার দিকে তিনি গলায় ফাঁস লাগায় এমনই অভিযোগ। ঘরের ভিতর গলায় লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামী দীপক মণ্ডল তড়িঘড়ি অবস্থায় তাকে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পুনাম মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। আপনারা দেখছেন ডমকল এমকে টিভি। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান? তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। বর্ষপূর্তি উপলক্ষে আগামী 14 জানুয়ারি 50,000 টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। প্রথমে বললো হসপিটালে আছে, দিয়ে বললো বাড়িতে আছে, দিয়ে আমরা আবার বাড়িতে গেলাম, বাড়িতে নাই, বাড়িতে পাইনি, দিয়ে তারপরে আবার হসপিটালে দেখছি আছে। কি খবর দিয়েছে? প্রতিবেশীর কাছ থেকে খবর দিয়ে পেয়েছি। আচ্ছা, কি কারণে মারা গিয়েছে কিছু শুনেছেন? না, আমরা এখন আপাতত জানি না, এখনো কোনো খবর পাইনি। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে দেখা যাক কি হচ্ছে। আমরা তো জামাই গেলিয়ে চলে গেল, দেখি কি হচ্ছে। মারা গিয়েছে সে কি হয়? বোন হয় আমার কাকার মেয়ে। ওই ফোনে অন্য ছেলের সঙ্গে ফোন করতো আর কাঁদতো, তো ফোনে যোগাযোগ সব সময় ফোন করতো। রাত 12টায় উঠে ফোন করতো, ছাদের করে সবাই দেখতে পেতো। আজও ফোন করছিল, কাঁদছিল। দিত তারপরে চান করলো, আমি খেতে ডাকলাম তো বললো যে এখন খাবো না, পরে খাবো। আমি আপন চারা কাটছি। তারপরে ছেলে কাজে থেকে এসছে, ছেলে এসে ডাকছে ঘরে কিল লাগানো। ছেলের সঙ্গে তার না কোনো ঝামেলা টামলা কিচ্ছু হয়নি। আচ্ছা, দিতে হয়তো এরকম সবাইকে ডাকতে জানলা খুলতে দেখছে যে এরকম ঝুলছে, দিতে সবাইকে যন্ত্রণা কিছু করেনি, কোনো মান নাই, দোষ নাই। ও সেজে খুঁজে বসে মোবাইল দিয়ে এরকম করে ঘাটাঘাটি করছিল, দিয়ে ওই দেখতে দেখতে কি বলেছে, দিয়ে খুব মানে দুঃখের গান দিয়েছে। গান দিতে দিতে ওই কানতে শুরু করেছে, কানতে কানতে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে এই মেয়ে আছে একটা, দেওয়াকে বলেছে বাইরে যাও, এখন একটু ঘুমাবো। দেওয়া শাশুড়ি ডাকছে যে বোমা খেয়ে লাও গা, তো বলছে মা আমি একটু পরে খাবো। কার সঙ্গে কথা বলছিল? ও ফোনে কার সঙ্গে কথা বলে, ও দিন রাত 24 ঘন্টা ফোন করে। 3-3.5 বছর ধরে এসছে মেয়ে, সে এক ভবো ফোন করে। আজকে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা না। ওকে ঠাট্টা করছে, আমরা ধান শুকাচ্ছে আমাদের ছাদ থেকে বললাম যে তুমি কবিতর খাদাও, খড়িলা, ওকে হাসলো কি সুন্দর করে, মুখে লিপস্টিক দিয়ে সেজে কুজিয়ে নিয়ে বলছে হ্যাঁ আমি বসে থাকবো, আমি পায়রা খাদাবো, বসে নাই। ও শাশুড়ির মতো একটা মেয়েই নাই। ফোনে কারোর সঙ্গে ঝামেলা আছে, ওটাই বলছি যে ফোনে লিখিত তো করেছে যে কোনো এই বাড়ির কোনো দায় নাই কারোর। একটা লিখিত দিয়ে কাগজ দিয়েছে তো, কোথায় দিয়েছে? ওই বাড়িতে থুয়ে গেছে, দেখাবে লিখিত করে ওই থুয়েছে যে কেউ আমার দায় নাই, আমি আমার নিজের ইচ্ছায় মরেছি। আমি সেভাবে লিখিত করে লিখিত চিঠি লিখেছে, একটা চিঠি লিখেছে। আমার নাম দোলন।